নাটকের মঞ্চ প্রস্তুত, চরিত্ররাও তৈরি, আর মাত্র সময়ের অপেক্ষা পর্দা ওঠার। হ্যাঁ, আমরা কথা বলছি ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে। এক বছর আগে 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর থেকেই ছিল অপেক্ষা এই দেশের নতুন পথ চলার। আর সেই যাত্রার প্রথম ধাপ এখন একেবারেই দরজায় কড়া নাড়ছে। নির্বাচন নিয়ে এবার আর গুঞ্জন নয়, বরং সরাসরি অ্যাকশনে নেমে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত। প্রথমবারের মতো স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামছে 60,000 সেনা সদস্য, তাও আবার বিচারিক ক্ষমতা নিয়ে। সেই সঙ্গে সেপ্টেম্বর থেকে নভেম্বর 1.5 লাখ পুলিশ পাচ্ছে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে শুধু বাহিনী নয়, এবার তথ্যযুদ্ধেও নামছে সরকার। গুজব মোকাবেলায় গঠন করা হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, যেখানে মুহূর্তেই শনাক্ত হবে গুজব আর ছড়িয়ে যাবে নির্ভরযোগ্য তথ্য। নির্বাচনের আগে প্রশাসনেরও বড়সড় রদবদলের ইঙ্গিত। কেন্দ্র করে রাখা হচ্ছে দেশের হটস্পট অঞ্চলগুলো, যেখানে উত্তেজনা সেখানেই পছন্দ মতো নিয়োগ, যেন নিয়ন্ত্রণ থাকে শক্ত হাতে। এদিকে আন্তর্জাতিক মহলেরও নজরে রয়েছে এবারের ভোট। যুক্তরাষ্ট্রে চার্লস দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্ত্রাস ও সহিংসতায় জিরো টলারেন্স। প্রশ্ন উঠছে, ভোটের দিন কি হবে? সরকারের সাম্প্রতিক বৈঠকগুলোতে আভাস মিলেছে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধেই নির্বাচন, তাই সময় আর বেশি নেই। প্রশ্ন একটাই, এই নতুন বাংলাদেশের নেতৃত্বে আসছে কে? পুরনো খেলোয়াড় নাকি নতুন চমক? জনগণ অপেক্ষায়, রাজনীতিকরা তৎপর, আর সরকার নামছে পুরো ফোর্সে মাঠে। শুরু হয়ে গেছে বাংলাদেশের নির্বাচন যুদ্ধ। গুজব নয়, এবারে তথ্য আর আইন শৃঙ্খলার শক্তির ভিত্তিতে। দেখা যাক পর্দা উঠলে নেতৃত্বের মঞ্চে উঠে আসেন কে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।